বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া যদি নীরবে কোনো একটি অঞ্চলের উপর প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নামে, তাহলে সেই জায়গাটা কোথায় হতে পারে? মধ্যপ্রাচ্য, দক্ষিণ চীন সাগর, নাকি অন্য কোথাও? কিন্তু বাস্তবতা হলো ধীরে ধীরে সেই কেন্দ্র হয়ে উঠছে বে অব বেঙ্গল বা বঙ্গোপসাগর। কারণ বিশ্বের বাণিজ্য ও কৌশলগত রাজনীতির নতুন সমীকরণ এখন ঘুরছে ভারত মহাসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে। সাবেক পররাষ্ট্র উপদেষ্টাও বলেছিলেন, বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের নিজস্ব স্বার্থ রয়েছে। এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের বন্দর ও ভূকৌশলগত অবস্থানের দিকে এখন নজর দিচ্ছে বিশ্ব শক্তিগুলো। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করে বাংলাদেশ এত বড় কৌশলগত হিসাবের কেন্দ্রে চলে আসছে? কারণ আন্তর্জাতিক রাজনীতির নতুন বাস্তবতায় বাংলাদেশের ভূগোলই হয়ে উঠছে শক্তির নতুন খেলার মঞ্চ। বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০ থেকে ৯০% সমুদ্র পথে পরিচালিত হয়। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং পূর্ব এশিয়ার মধ্যে যেসব গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল করে, তার বড় অংশের পথ পড়ে বঙ্গোপসাগর ঘিরে এই অঞ্চলে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। অর্থাৎ যে শক্তি এই সমুদ্রের ওপর প্রভাব বিস্তার করতে পারবে, সেই পুরো অঞ্চলের বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত ভারসাম্যের ওপর বড় প্রভাব ফেলতে পারবে। তাই অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এখন বলছেন, আগামী দশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। কারণ এটি শুধু একটি সমুদ্র নয়, এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যের প্রধান করিডোর, যেখানে প্রভাব মানেই অর্থনৈতিক ও সামরিক শক্তির বড় সুবিধা। আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশ পেয়েছে প্রায় ১,১৮,০০০ বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল। এই বিশাল জলসীমায় লুকিয়ে আছে গ্যাস ক্ষেত্র, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ এবং ভবিষ্যতের অবসর নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা। অর্থনীতিবিদরা একে বলছেন ব্লু ইকোনমি, যা আগামী দশকে বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। সহজ ভাষায়, এই সমুদ্রই হতে পারে বাংলাদেশের নতুন শক্তি কেন্দ্র। একই সঙ্গে চট্টগ্রাম, মাতারবাড়ি ও পায়রা বন্দর যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়, তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ট্রানজিট ও বাণিজ্যিক হাবে পরিণত হতে পারে। তবে শুধু বাংলাদেশই এই সম্ভাবনা দেখছে না। চায়না তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে গোয়াদার পোর্ট উন্নয়ন করছে, যাতে সরাসরি বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের প্রবেশ নিশ্চিত হয়। অন্যদিকে ইন্ডিয়া এই অঞ্চলে নিজেদের নিরাপত্তা ও প্রভাব বাড়াতে চাইছে, কারণ বঙ্গোপসাগর তাদের পূর্ব উপকূলের ঠিক সামনে। আমেরিকা চাইছে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব সীমিত রাখতে। ফলে বাংলাদেশ এখন তিন পরাশক্তির কৌশলগত হিসাবের মাঝখানে দাঁড়িয়ে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো সতর্ক করে বলছে, ভবিষ্যতে বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিকের প্রতিযোগিতা বাড়লে বাংলাদেশ একটি জিওপলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হতে পারে। এই বাস্তবতায় বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কৌশলগত ভারসাম্য বজায় রাখা। কোনো এক শক্তির দিকে অতিরিক্ত ঝুঁকে পড়লে অন্য শক্তির চাপ তৈরি হতে পারে। তাই এখন প্রয়োজন দীর্ঘমেয়াদী ও সুস্পষ্ট সমুদ্রনীতি, যেখানে সমুদ্র নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তি ও গবেষণায় বিনিয়োগ এবং ব্লু ইকোনমিকে কেন্দ্র করে কার্যকর পরিকল্পনা থাকবে। একই সঙ্গে বন্দর উন্নয়ন, সামুদ্রিক সম্পদ আহরণ কিংবা আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে প্রয়োজন হবে সতর্কতা, স্বচ্ছতা ও দূরদর্শিতা। এই পরীক্ষায় বাংলাদেশ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আগামী দশকে এই সমুদ্রই হয়ে উঠতে পারে দেশের নতুন শক্তি, নতুন সম্ভাবনা এবং নতুন ইতিহাসের সূচনা। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।